মা জগদ্ধাত্রীর পাদ পদে অর্ঘ নিবেদন করে পরম পুরুষ যুগলবতার পাগল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে উপস্থিত সকল দর্শক মন্ডলীকে জগদ্ধাত্রী মায়ের শুভ ষষ্ঠী তিথির পূর্ণ লগ্নে তিথির শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সম্পূর্ণ সুসজল সামাজিক যাত্রাপালা আমি রাতের রজনীগন্ধা। রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনায় গুরুপদ সাঁতরা ও মলয় পাল, পরিবেশনায় লালপুর নিউ তারামা নাট্য সমাজ। রূপসজ্জা আলো ও ধ্বনি মাইতি পোশাকালয় কামার কুণ্ডু। সম্পাদনা ও দল ম্যানেজার আনন্দ সাঁতরা ও গোলক পাল। কোষাধ্যক্ষ সনাতন মন্ডল ও শ্যামসুন্দর দে। পরিচালনায় লালপুর পশ্চিম পাড়া নিউ তারামা নাট্য সমাজ। আবহ সঙ্গে মাস্টার নিরঞ্জন সিংহ রায়। এখন শুরু করছে লালপুর পশ্চিম পাড়া নিউ তারামা নাট্য সমাজ পরিবেশিত ডাক্তার তাপস কুমার রচিত গুরুপদ সাঁতরা মলয় পাল নির্দেশিত আনন্দ সাঁতরা ও গোলক পাল সম্পাদিত সম্পূর্ণ সুসজল সামাজিক যাত্রাপালা সাজবাতি ফেলে পূজারিণী গয় আমি রাতে রজনীগন্ধা সাজি বাকিতে আমি বলিনি রে ছোটা, মা তো নিজেই বললো তার নজর নাকি শকুনের চোখ বকর। তবে শকুন না হলো মা আমাদের কোনো না কোনো নিশাচর বটে। ঠিক বলেছিস।
তাহলে তোমার বিচারে হারামজাদা ছেলেটা বড় ভাইয়ের পিঠে চাবুক চালাতে পারবে না কেন? ঠিকই বলেছিস সুরেশ, কথায় বলে না আপনিয়া চুরি ধর্ম করে শেখাও। যে সম্মানটা তুই তোর বড় ভাইকে দিতে পারছিস না, সেই সম্মানটা তুই তোর ছোট ভাইয়ের কাছে আশা করিস কি করে? বাবা তুমি এই কথা বলতে পারলে আমি সম্মান জানাবো এই উল্লুকটাকে। বললো নয়, কতদিন বড় ভাই মা তোদের আলাদা হলো, ওরা সকলে নিয়ে সত্য পদ গাঙ্গরের সন্তান। কাজেই বড় ভাইকে বড় ভাইয়ের মতনই সম্মান জানাবে। বড় ভাই, ব্যস্ত বড় ভাইয়ের সাথে যে ঘরে করে চুপ করে বসে আছো, তুমি কি জানো যে তোমার এই আমার হাবাদের ছেলেটা সব কিছু চুরি করে নিয়ে পালিয়ে যাবার ষড়যন্ত্র করছিল? কি বললো ভয় করে অন্ধকার গোচাবে সেই তোমার চুরি করে পালাচ্ছে। মিথ্যা মিথ্যা বাবা, সব মিথ্যা। না মিথ্যা নয়। শোনো বাবা, তোমার এই বড় ছেলে বাবা সিন্ধুক থেকে টাকা পয়সা সোনা দানা চুরি করে এই ঘাটকে ঘরে গিয়ে পালাচ্ছিল। আমার মা জগদ্ধাত্রী বাবা ধরে ফেলেছে। না 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 বাবা না, আমি বিশ্বাস করো, আমি কোনো চুরি করিনি বাবা, আমি কোনো চুরি করিনি, আমি তো শুধু চিকার হতো এত মার খেয়েও তোর শিক্ষা হয় না? তোর জন্য দিনের কাছে আমাকে এও শুনতে হলো। এত লোকের মরণ হয়, দূর হয় না কেন? আসলে দিয়ে দেবো এটা তোমার মায়ের ছবি। মাগো মাগো, তোমাদের চোখে যে বোকা শোকা, তার মতো বুদ্ধিমান কিন্তু এই পৃথিবীতে খুঁজে পাবে না। কোন জিনিসের মূল্য যে কত বেশি তাও ঠিক বুঝে নিয়েছে। তাই তো সিন্ধুকে টাকা পয়সা সোনা দানা কত না করে ওর মায়ের ছবিটাই ও চুরি করেছে। আমাদের বড় ভুল হয়েছে। ভুল নয়, ভয়ঙ্করী ভুল নয়। চোর যখন বামাল সমেত ধরা পড়েছে, ওকে তোমরা এমন শাস্তি দাও যা দেখে জগতের কোন সন্তান তার সদমাকে ভুলতো নিজের গর্ভধারিণী মায়ের আসনে বসিয়ে অন্তত পুজো না করে। মা, মা মানে মায়া, মা মানে মমতা। বাবু মশাই না, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমি বোকা চোখা খারাপ মানুষ, আমি ভালো করে কথাও বলতে পারি না, তবু আমার একটা কথা খুব জাল দিচ্ছে করে, জানেন আমার কথা তুই জাল দিচ্ছে করে। আচ্ছা বলুন তো, গর্বে না ধরলে কি সন্তান কখনো সন্তান হয় না? ও ছোট মা, ছোট মা, ও ছোট মা, বলো না সাধু মা কখনো মা হয় না? বলো না, তোমরা সবাই বলো না। ও বাবা, তুমি বলো না, বাবা বলো না। जीव बने रोज तार देशे मा देखा जाए चुपी चुपी आलो छायार माझे मुझे भावे जीवे काकी माखिया देव कখন যে ঘুম জড়িয়ে আসে বুঝতে পারি না যে পাখি তুমি আমার মায়ের কাছে নিয়ে যাও না রাত্রে আমার মাকে আমার কাছে আমি ওর মায়ের কাছে কত দিনে ঘুমাইনি আমি ওর মায়ের কাছে হাজার খাইনি
পারলি না রে ভাই, বুঝতে পারলি না? সপ্তরথী মিলে ওই বালক কবি মুন্ডুকে টুকরো টুকরো করে ওই জীবন্ত আমার বুকের পাইপটা ভেঙে দেবে। আমার বাবা অন্ধ ধৃতরাষ্ট্রের মতো বোবা হয়ে চোখের জল ফেলবে রে ভাই, চোখের জল ফেলবে রে ভাই, চোখের জল ফেলবে। উমা, ছেলেটা আবার অসুস্থ হয়ে পড়লো। আমি তো জামাইবাবু, আমি তো আমার এই গুণবতী দিদি আর গুণধর ভাইকে এই ছেলেটার জীবনটা নষ্ট করতে বসেছে। আমরা হ্যাঁ হ্যাঁ তোমরা মাগো, তুমি তোমার এই নিজের সন্তানদের যতটুকু ভালোবাসো তার সামান্যটুকু যদি এই দাদাকে ভালোবাসতে, তাহলে দাদা বোধহয় এইভাবে শেষ হয়ে যেত না। দাদার এই নিম্ন অবস্থার জন্য একমাত্র তুমি দায়ী মা, শুধু তুমি। নিজের পেটের সন্তানের মুখে এই ধিক্কার বাণী শুনেও এখনো তোর মনুষ্যত্ব ঘুমিয়ে থাকে। কৈলাস, একটিবারের জন্য তাকে তুমি কি বলছো কৈলাস? ওর মতো যদি মাতৃত্বের করামাত্র থাকতো তাহলে আমার সংসারটা হাওয়ায় ভরিয়ে যেত না। অথচ আমার এই প্রভাতে যখন 5 বছর বয়সের মা মারা গেল, তখন পর্যন্ত ছেলেটা আমার সুস্থ স্বাভাবিক ছিল। কিন্তু এই ভয়ঙ্করী আমার সংসারে আসার পর থেকে কোথা থেকে কি হয়ে গেল, ছেলেটা আমার মুখ বুদ্ধিহীন ভাববেন না, আমি যখন এসে বলেছি আপনার কোনো চিন্তা নেই। আমি আবার প্রভাতের নতুন করে ট্রিটমেন্ট শুরু করবো। তাই বলো কৈলাস, তাই বলো, যেমন করেই পারো ছেলেটাকে সুস্থ করে আমি আমার জীবনে ফিরিয়ে দাও কৈলাস, আমি জীবনে ফিরিয়ে দাও। কৈলাস, ভাই হয়ে তুই প্রতিদিনই এত বড় সন্ত্রাস করতে পারবি? কার? কৈলাস, নাটক করছিলে? এত সহজে কি ওই প্রভাতের ট্রিটমেন্টের দায়িত্বটা আমাকে দিত না। সুস্থ হয়ে যাবে।
পথ দুর্ঘটনায় ওর মারা গেছে। রজনী, রজনী কথা বলো, রজনী কথা বলো, চুপ করে থাকো রজনী, চুপ করে থাকো। এই ভয়ঙ্কর দুঃসংবাদটা শুনে আমার রজনীর মনটা কোথায় জ্ঞান হারিয়ে ফেলেছে। দুঃসংবাদ বলো না বাবা, দুঃসংবাদ বলো না। আমার মা মাঝে গলা থেকে মেয়ে কাছে কখনো বাবার মতো তুই ঠিক শুনেছিস তো বাবা? তোর শুনতে কোনো ভুল হয়? ভুল? হ্যাঁ ভুল ভুল। বলো ভাই বলো, একটিবার তুমি একটু আগে যে কথাগুলো বললে সেগুলো সম্পূর্ণ ভুল। বলো রজন, বলো, তুমি চুপ করে দেখো না, রজন। অন্তত তুমি রজনী মনের মুখটার দিকে তাকিয়ে একটিবার তুমি বলো, একটু আগে যে কথাগুলো তুমি বললে সেগুলো সব মিথ্যে মিথ্যে মিথ্যে। নিয়তির বিধানকে অস্বীকার করার স্পর্ধা কারণ নেই সাগরটা। তাই তো আমি আমার মুখ ভরা দীর্ঘশ্বাসকে চেপে রেখে বলতে বাধ্য হচ্ছি, যা ঘটেছে সব সত্যি সত্যি সত্যি। বাবা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল। রজনী, তুই ভেতরে চল ভাই। শান্তনু, তুমি এরকম করে আছো কেন? শান্তনু বাবু, সত্যি রজত, তুই এরকম চুপ করে আছিস কেন? তবে কি আমার বোধনের আগে ভীষণ জনের বাজনা বেজে গেছে? তাহলে কেন? বন্ধ করো সরাসর, নিভে দাও কিনারা, নিভে ফেলো আমি শান্তনু। তুমি রজনীর বিয়ে সাজ খুঁজে পেলে, তাকে সাজিয়ে দাও, আমি শান্তন লাগলাম রাস্তা। আমি তোকে লগ্ন হত্যা হতে দেব না। আজ রাতের মধ্যে যেখান থেকে বাড়ি কেমন করে বাড়ি আমি পদকে বাপসুস্থ করে আমি তোর মুখে হাতি দিয়া করে মা। কিন্তু কাকাবাবু, এখন রাত্রে কোথায় পাবেন পাত্রের সন্ধান? আর এই বাড়ি অবস্থা দিদিকে বিয়ে করতে রাজি হবে? আজ আজ তোমাদের যদি কারোর কোনো আপত্তি না থাকে তাহলে এই রজনীপুরের নির্মম পরিস্থিতিতে আমি নিজে ওই শান্তনুর হাতে না 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 সাগরদা, না, এটা হয় না, হতে পারে। কেন কেন হতে পারে না শান্তনু? এরকম নিরুপায় পরিস্থিতিতে একজন বিপন্না নারীর জীবন রক্ষা করা কি তোমার পুরো দায়িত্বের মধ্যে পড়ে না? আমি যে আরেক কর্তব্যের জালে বন্দি সাগরদা। শান্তনু, আপনারা আমাকে ক্ষমা করবে। আমি 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 সতীকে ভালোবাসি। আর সেই ভালোবাসার কর্তব্য রক্ষায় বাধ্য হয়ে আমি আমি আপনাদের প্রস্তাব ফিরিয়ে দিলাম। দাঁড়াও বা পুরুষ, দাঁড়াও। সতী, একজন নারীর সম্মান রক্ষা থেকে তোমার কাছে যদি নিজের ভালোবাসার সম্মান রক্ষা করা বেশি হয়, তাতে পুরুষ বলে ভাবতে আমার ঘৃণা হয়। হ্যাঁ, তোমার রুচি, তোমার ভাবনা চিন্তা দেখে আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু আজ এই কথাটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। সতী, সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো, সত্যি যদি তোমার আমার প্রতি ভালোবাসা নিষ্কাম হয়, তাহলে আমার বান্ধবী এই অসহায় রজনীকে গ্রহণ করে তুমি তাকে চরম লজ্জা
শোনালে সুদীপ, এ তুমি কি কথা শোনালে? বেশ, তবে তাই হোক সতী, তবে তাই হোক। আমার প্রেম যে অপবিত্র নয়, আমার ভালোবাসা যে চন্দ্র সূর্যের মধ্যে সত্য, তা প্রমাণ করতে আমার স্বর্গীয় ভালোবাসার অপমৃত্যু ঘটে আমার মনুষ্যত্বের মর্যাদা রক্ষায় তোমার বান্ধবী রজনীকে। না! না! না, হতে পারে না, হতে পারে না। কারণ চোখের জলের বিনিময়ে রজনী তার ফিরিস মানাই বাঁচাবে না। কারণ স্বার্থকে খুন করে ঘটাবে না, তার নবজীবনে ফিরে দেওয়ার। তাই তো নিষ্ঠুর নিয়তির বিনোদনে সাধন জানিয়ে তোমাদের রজনী শাস্তি চাইল। অভিশপ্ত লগ্ন কথা বুঝিয়ে দিচ্ছে। আমি ওদেরকে চাইলাম, ওরা আমাকে লুচিয়ে দিল। আর তোমরা এখানে সবাই ভিড় করছো তো? আমি যখন এখানে আছি, কি হয়েছে? কোথা থেকে এসেছো? কি তোমার পরিচয়? বলো, বলো কি তোমার পরিচয়? বলো হচ্ছে কি হলো? চুপ করে থাকো, বলো কি তোমার পরিচয়? আমার পরিচয় আমার জানি না, নই আমি ভগবান অমানুষ আমি না। আমার পরিচয়
ভাসে আনন্দ সাগর হতে বেদনা বাড়ি ঝরে স্মৃতি আজ অশ্রু জলে ভাসে অভাগীর শকুন্তলা পতিগৃহে চলে গো কন্যা সখী পিতা করণ ভাসে অশ্রু জলে গো অভাগীর শকুন্তলা পতিগৃহে চলে গো কন্যা সখী পিতা করণ ভাসে অশ্রু জলে গো চলে অভাগিনী শকুন্তলা পতিগৃহে